আজকে ছুটি নাটক এক কাঠুরের গল্প। শোনো শোনো সর্বজন, শোনো দিয়া আধুনিক এক রূপকথা করি নিবেদন। শোনো শোনো সর্বজন, মন দিয়া শোনে, আধুনিক এক রূপকথা করি নিবেদন। ছিলাম নামেতে ছিল এক কাঠুরিয়া, কুরুল হারাইয়া যাবে মরিল কান্দিয়া। বুঝলেন তো বাবু মশাইরা, এই যে ছিলা গরিব বটে, তবে বড় সৎ আর নির্লোভ ছিল। কিন্তু তার বউ পিদিন জ্বালায় দেখে কখন আর সকল, এ না হলে জমে কি গো আধুনিক রূপকথন। তা ছিলামের কান্না শুনে কি হলো, হলো কি? কাঁদন শুনিয়া কুলে, কাঁদন শুনিয়া কুলে জলদেবী আসি। জলদেবী গো, জলদেবী কহিলে, কি কহিলে? কি ডাকে বাবা ছিদা? দেখি নদীর বুকে কে অপরূপ নারী? বাবা ছিদা, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গামা? জলের মাঝে এখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। আমার সর্বনাশ হয়েছে। আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুরু জলে পড়ে গেছে মা। আমি বড্ড গরিব গোমা, কাঠ কেটে বেঁচে পেট চালাই। কুরুটা না পেলে আমাদের ভাগ চুকবে না মা গো, ভাগ চুকবে না। তো এই ব্যাপার, দেখি তোকে ফিরিয়ে দিতে পারি কিনা। তুমি মনে করলি সব পারবে গো মা, তুমি সব পারবে। এইটা তোর কুরুল কিনা? না মা, এ তো সোনার কুরু, এইটা আমার না। তবে কি এইটা? এ মা, কেন রং করছো মা? মা গো, এ তো রূপোর কুরু। আমি দিন দরিদ্র, সোনার উপর কুরু থেকে পাবো মা? এ আমার না। এবারে যাই তো বাচ্চা, এইটা তোর কিনা? এইটা তুই বড় সৎ না, তোর আওয়াজে আমি তোর সততা আমি মুক্ত হয়েছি বাবা। সততার পুরস্কার হিসেবে সোনা, রূপো, লোহার 3টি কুরুলি তোকে দিলাম। আর শোন, আবার যদি কখনো তোর কোনো জলে বিপদ হয়, তাহলে আমাকে স্মরণ করি, আমি তোর বিপদ দূর করে দেব। ধর তোর এই সোনা, রূপো আর লোহার সত্যি সোনা, একেবারে 22 ক্যারেট। জলদেবীর দেওয়া সোনা, ওদিকে ভেজাল থাকে নাকি? একেবারে খাঁটি। তোমার লোহার চাইতেও ভালো গো। 10 কিলো কম তো হবে না। তবে জয় মা জলদেবী, জয় মা। হ্যাঁ গো, জলদেবী রে ভারত রত্ন দেওয়া যায় না। দেখ, ওটা তো আমার বাপের দেওয়া মোজা নয় যে আমি ইচ্ছে করলেই কাউকে পইরে দিতে পারি। এত সোনা দিয়ে কি হবে গো? আমরা তো বড় লোক হয়ে গেলাম। দেখো না, একবার আমার দিকে তাকিয়ে দেখো, বড় লোকের মতো দেখাচ্ছে না? আমাদের বড় লোক হলে কি হয় গো? খুব
ফরফর করে। ওগো দেখতে গেলে বলছি আমারও খুব কেমন ধরপড় করছে। এটাই বুঝি বড়লোকের লক্ষণ? এটা হার্ট অ্যাটাকের লক্ষণ। আমাদের বুদ্ধিতে নাচতে মন করছে। খবরদার ওই ভুল করো না। তোমার গেটে বাদ বাবা, নাচানাচি করে বিপদটা বাড়ে গেল। তাহলে গান গায়? বাড়ির পেছনে বাস বাগান, অসময়ে শেয়াল দেখা দিব। এত শোনা কি করবে? কিছু ভেবেছো? ভাবি কিছু নেই তো। ঠাকুরের দেওয়া সোনার ফুল, ওটা মাথায় করে রেখে দিতে হবে। ওটা ছাড়ো দেখি আমি ভাবো কথা। জলদেবী সোনা দিচ্ছে আমরা ব্যবহার করার জন্য। ওই সোনা দিয়ে আমি গয়না গড়াবো। নাকি প্রথমে গড়াবো যারে বাড়ি গিয়েছি, তারপর একটা নেকলেস, তারপরে একটা সীতাহার, কান পাশা, ঝুমকো দুল, হাতে হাত পদ্ম, মকরমুখী কঙ্কন। হ্যাঁ গো, কেমন দেখাবে গো আমারে? হাতে সোনার হাত পথে লাগিয়ে দত্তদের দালানে যখন ঘুটে দিবি না, তোর তো ঘুট একেবারে ফেটে পড়বে রে। হাতে আর বাচ্চা ওসব বাসনা ছাড়। সব বাজে কথা বলো না। ওসব বাসনা ছাড়, ঠাকুরের দেওয়া শুরু, ওটা ভাঙা চলবে না। আলবার চলবে, 100 বার চলবে। বিয়ের পর একবার আসনা দিয়েছি কখনো? কখন ভেবেছো বউটা গায়ে কি দেবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, বেশি ঠান্ডা পড়লে কাঁটা দেবে। চপড়াও, বাদ বাদ করেগা। তুইও হিন্দি বাদ বন্ধ করেগা। হ্যাঁ আচ্ছা, দেখি তুই হিন্দি বলিস কেন বলতো? চুপ কর বললেই তো আমি চুপ মেরে যাই। চুপ করো বলে রাগ ছোটেই না, তাই বলতে হয় চপড়াও। বলতে দেখো না খেতে পাই না, তো বই দেখবে। তুই কোথেকে দেখছিস? কেন? দত্তদের ছোট বড়দের ভয়ে। হ্যাঁ গো, শুনছো? একটু শোনা যাচ্ছে, তাতে তলার থেকে ভয় আনো না। বলছি না, ঠাকুরের জিনিস বেচার কথা মুখে পারবি না। তুমি এত নিষ্ঠুর হলে কেমন করে? শোনা দেখে তুমি আমার বদলে গেলে, তোমার ইচ্ছে করে না বই একটু সাজিয়ে তাই দেখাতে? কত লোক তো বই বিউটি পার্লারে নিয়ে বস ফুল করে ভুরুকাতে সাজায়। সে যারা বউরে বরযাত্রীর গাড়ি হাত, তারাই সাজা। আর তাছাড়া থাকবে কেন? না, বলছিলাম কি, না থাক। থাকা থাকি চলবে না, তোমারে বলতেই হবে। বলছিলাম কি, তোর 20 কিলো সোনা দিয়ে সাজালে তুই তো আর ফিরে হবি না। তাহলে একটা পাখা কিনবো, মাথার উপর বন বন করে ঘুরবে, আর শরীরটাও জুড়াবে। কথা শোনো বউ। আরে বাবা, পাখা আজকাল যত ঘোরে না, তার থেকে থেমে থাকে অনেক বেশিক্ষণ। লোকে এই অবিচার সহ্য করে কেন? উপায় নেই বলে করে। যেমন আর 22 বছর ধরে তোকে আমি সহ্য করছি। তুমি বলতে চাও আমি নড়ছি? গায়ের রং কালো বলে এত কথা দেবে? না, তুই নড়ছিলি হবে কেন? তুই তো স্লেভ লোড। লোড মানে কি গো? লোড মানে সে আর তোর বুঝে কাজ নাই। শোন, বড্ড খিদে লেগে খেতে। আগে সোনার ফয়সলা হবে, তারপর খাওয়া। পয়সা শুধু মুখে বলবো আগে গয়না দাও। আগে খেতে দে। গয়না দাও। খাওয়ার আগে না, গয়না খেতে বলছি তো। ও সব ছাড়, ওসব গয়না ছাড়া হবে না। তবে খাওয়া হবে না, পুরুল দেখে পেট ভরা। স্বামীটা খেতে খুঁজতে এলো, তাহলে যার কোথায় খেতে দিলি তাও দিলি না। না, দেবো না। আমি এখন মডার্ন হয়ে না কি বলে তাই হয়ে মডার্ন? সেটা কি আছে। মডার্ন হলে স্বামীর থেকে
অন্য পুরুষ মানুষের দিকে বেশি তাকাতে হয়। আমি এবার থেকে তাই করব। ওরে বাবা, তার জানবো এই জগতে আমার যে গাঢ় একজন অন্তত আর তোর এই কাঠঠোকরা চেহারা থেকে তো কাকেও তাকায় না রে। তুমি একটা পছন্দ, তোমার মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। শোন, ভালোবাসা না দু রকমের হয় জানিস তো। যেমন হচ্ছে কি ধর ওই তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি, একটারে রোজ ইস্ত্রি করতে হয়, অন্যটারে মাঝে মাঝে করলেও চল। আর তোমার ভালোবাসা করতে ওই সিনথেটিক নির্বিলিপি না করে সপ্তাহে সপ্তাহে পালিশ করা। তুমি তাহলে সোনা দেবে না? না না, তবে থাকো তোমার মনে, আমি চললাম। আরে অপু, সত্যি সত্যি নাকি? আরে শোন, আরে শোন, আজও খেতে দিবি না? না, দেবো না। না না, সোনাটা দেবে না, রূপটা দিয়ে দাও, মল বাড়াবো। ফের ঘ্যান ঘ্যান করছে, তুই চুপ করবি? যদি রূপ না দাও তাহলে তোমার ছেলে চলে যাও। আত্মহত্যা করো। আহা, তা কেমন করে করবি? শুধু তোমাকে বলবো কেন, পাড়ার মানুষ জানতে পদ্ম স্বামী হতে পারে আত্মঘাতী হয়ে। সব করবি, সব করবি, জানা আছে আমার। যা যা। জানা আছে তোমার? দেখাচ্ছি মজা তোমার। কত ধানে কত চাল, তোমার পেট পার। আবার চলে গেল। কি করলি রে বউ, কি করলি? ও মা জলদেবী, হ্যাঁ চন্ডাল তোর মাগো, মা জলদেবী। ও মা, আমার বউ পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো। মা কি বলছিলে তোমায় স্মরণ করতে মাগো? কি রে ছিলা, কাঁদছিস কেন বাবা? আবার বুঝি গুরু দাঁড়িয়েছে? করুন না, এবার আমার বউ ডুবে পড়েছে। মা, ও আমার একটাই বউ, দয়া করে তার ফিরিয়ে দাও। মা, ও যা যায় তাই দেবো, পার্লারে করে নিয়ে গিয়ে আমি বক্সা করিয়ে দেবো। আমি তোকে তোর বউ এনে দিই, তুই একটু দাঁড়া। দেখ তো বাবা, এই তোর বউ কিনা। ও মা, একটু সীমা মারবি? এই আমার বউ। তোকে আমি সৎ আর নির্লোভ জানতাম, তুই সোনার উপর লোভ ত্যাগ করলি, আর শেষে কিনা সুন্দরী মেয়েকে দেখে ভুলে গেলি। তোর এত অধঃপতন। দোষ নিও না তো, দোষ নিও না। কোন লোভ বা মোহ থেকে এই কথা আমি বলি না। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকে শেখে না। মা, আমি যদি আগের মতন বলতাম হে মা আমার বউ নয়, তাহলে এরপর তুমি দেখাকে তুলতে, আমি বলতাম না এও না। তারপর আমার খেলা খানদানি বউটিকে এনে বলছে এটা কি তোর, আমি বলতাম হ্যাঁ। আমার সততায় মুক্ত হয়ে আগের মতন তুমি তিনটে বউকে আমায় দিয়ে মাগো, এক বউটি আমার এই হাত। মা, তিনটে বউটি কি হাত হতো সেটা কি তুমি মা হয়ে বলতে পারো না? তাই তাই পয়লা চোখেই বলে দিলাম যে ওটাই আমার বউ। কি রে দাম, তুই বাবা তো খেদা বউটারই নেই। সাপা সাপা ছিলামকে পদ্মরানী হয় সুশোভন। এত বলি শেষ করি এর উপকথন।